ডেঙ্গু হওয়ার পর থেকে আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না। আমার যে কত কিছু খেতে ইচ্ছে করে, আর আপনাদের ভাইয়ার কাছে, আমার আম্মুর কাছে আমি আবদার করি এটা খাবো সেটা খাবো, তারাও আলহামদুলিল্লাহ আমার আবদারগুলো পূরণ করে। সেদিন আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, তো বলা মাত্রই আপনাদের ভাইয়া কি করলো, আমার জন্য বিকাশে টাকা পাঠিয়ে দিল। তারপর না আমি খেতে চাচ্ছিলাম না, যে না থাক সমস্যা নেই এই সেই। তো না, সে তো আলহামদুলিল্লাহ আমার সব ইচ্ছেই পূরণ করে, তাই সে আমার জন্য টাকা পাঠিয়ে দেয় বিকাশে, আর আমিও অমনি খাবার অর্ডার করে দিই। এই চাউমিনটা আমাদের এলাকায় গ্রামীণ চাইনিজ রেস্টুরেন্টের বেস্ট একটা চাউমিন, আমার ভীষণ ভালো লাগে। আগে যদিও এই চাউমিনটা খুব খাওয়া হতো, কিন্তু ইদানিং একদমই খাওয়া হয় না। যেহেতু জ্বর থেকে উঠেছি, শরীরে এখন অনেক খারাপ, অনেক দুর্বল, তাই খেতে ইচ্ছে করেছে আর অর্ডার করে দিয়েছি। মুখে এখনো পুরোপুরি রুচি আসেনি, কিন্তু তারপরে যেহেতু খেতে ইচ্ছে করেছে, খেতে তো হবেই আমাকে। বাসার সবাইকে নিয়ে চাউমিনটা খেয়েছি, আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ মজা লেগেছে। আর আমার আয়ানও আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছে চাউমিনটা। আমি ভাবিনি যে আয়ানও এত পছন্দ করবে। এখন যেহেতু আমি ডেঙ্গু থেকে উঠেছি, আমার শরীরে এখনো অনেক ব্যথা, একদমই নড়াচড়া করতে পারি না তেমন একটা, তাই ভেবেছি এখন থেকে বেশ কিছুদিন আপনাদের সাথে রান্নার ভিডিওগুলোই শেয়ার করব। আমার ভিডিওগুলো না ভালোই ভিউজ হয়, আপনারা দেখেন, কিন্তু আপনারা কেউই লাইক কমেন্টস করেন না। ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন আমার কোনো একটা ভিডিও ভাইরাল হবে, তারপর আমার অনেক লাইক ফলোয়ার্স হবে। আমি না আর কখনোই এভাবে পেজে এত পারফেক্টলি কাজ করিনি এখন যেভাবে করছি। তো এই তো কি আর বলবো, তো খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।